রংপুর উপজেলার একজন সদস্য হিসেবে আজকে তারা আয়োজন করেছে। আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি একটা বিষয় বলতে চাই, আজকে রাজু ভাই ও আমি দুজনেরই আজকে জন্মদিনের কেক কাটবার কথা ছিল। রাজু ভাই অসুস্থ থাকার কারণেই কিন্তু আজকে তার উপস্থিতি এখানে নেই। আমরা তার সুস্থতা কামনা করি। পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, মাদার ভাই তো একটু বেশি বলছে, আমি একটু ওইদিকে যাবো না, সংক্ষিপ্ত আকারে একটু বলবো। আমি যখন ঢাকা থেকে রংপুরে আসি, ঢাকায় বাংলাদেশ প্রতিদিনে আমি কাজ করি স্টাফ রিপোর্টার হিসেবে গাজীপুরে। তখন পত্রিকাটা ছিল 1.5 টাকা 1.50 পয়সা বিক্রি হতো। ঢাকা থেকে যখন রংপুরে আসি, আমার কোনো অভিভাবক ছিল না যে আমাকে কোথাও ঢুকে দিবে বা কোনো একটা কিছু করবে। যতই আমি ওখানে ভালো লিখি না কেন, এখানে কিন্তু একটা মানুষ বা একটা অভিভাবক দরকার ছিল। তো হুট করে কোনো না কোনো মাধ্যমে মাদার ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। মাদার ভাইয়ের অফিস ছিল তখন এই সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির অফিসের অপোজিটে। তো মাদার ভাইকে বললাম, ভাই একটা লোকাল পত্রিকা আমার কাজ করা যায় কিনা, আমি তো ঢাকা থেকে আসছি, কাজ করা যায় কিনা। তখন মাদার ভাইয়ের লোকাল পত্রিকায় আমাকে তার কাজ করার সুযোগ কিন্তু করে দিল। তো আস্তে আস্তে হাঁটিয়ে কিন্তু আমার এই পর্যন্ত আমি গ্লোবাল টেলিভিশন প্রতিদিনের সংবাদে 13 দিকে আছি রংপুর অফিস প্রধান হিসেবে। দক্ষিণবঙ্গের একটু কথা বললেই নয়, দক্ষিণবঙ্গের কিছু ভাই বোনেরা আমার আছে যারা আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকে। আজকে টেলিভিশন থেকে শুরু করে পত্রিকা থেকে শুরু করে আমার রক্তের চেয়েও কিন্তু ওরা আপন, কারণ তারা আমার সবসময় সহযোগিতা করে বিদায়। আজকে আমি টেলিভিশন একটা পত্রিকা ইত্যাদি রংপুর গুরুদুলা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। পাশাপাশি মাদার ভাই একটু আগে বললো যে কোনো বিষয় আমি মাদার ভাইকে বিরক্ত করি। কেন করি, কখন কি হয় না হয়, মাদার ভাই সবসময় কিন্তু খবরে ফেরিয়ে হয়।